পাল্টে পাল্টে বক্তব্যের মধ্যেও প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ। প্রার্থীর পাশাপাশি তাদের পক্ষেও চলছে গণসংযোগ। সকালে গুলশানে ধানের শীষের প্রচারণায় অংশ নেয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম বলেন, স্বাধীনতা বিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এদিকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় জানান ঢাকা ৮ আসনের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। মনিরুল ইসলামকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মুদাসসির আলী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে প্রচারণার ধুম। বুধবার রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে ধানের শীষের প্রচারণায় অংশ নেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। বিএনপি চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম বলেন, ৭১-এর পরাজিত শক্তি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আবার তারা প্রমাণ করলো যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে এখনো তারা সহ্য করতে পারে না। আজকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, আগামী দিনের নেতা তারেক রহমান সম্পর্কে যে কথা বলেছে, আমরা বলতে চাই আগামী 12 তারিখ ভোটের মধ্য দিয়ে জনগণ তার জবাব দেবে ইনশাআল্লাহ। এদিকে ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে রাজধানীর ডেন্টাল কলেজের সামনে থেকে মিছিল বের করা হয়, যার নেতৃত্বে ছিলেন আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। সেনানিবাসের ঘটনায় জনগণের সামনে জামায়াতের মুখোশ উন্মোচন হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। ক্যান্টনমেন্টের এখানে যে ঘটনা ঘটিয়েছে, ন্যাক্কারজনক ঘটনা, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এবং এতে জামাতের মুখ উন্মোচন হয়েছে। তারা যে এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীকে গ্রহণ করতে পারে নাই, এটাই তার প্রমাণ। কারণ মুক্তিযুদ্ধের সময় তো তারা এই সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করছে। এতে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে জামায়াত। বাংলাদেশে জামাতে ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দর আচরণে, বিভিন্ন ক্যান্ডিডেটদের আচরণে মনে হয় ওরা বেপরোয়া হয়ে উঠছে যমুনায় যেতে, বঙ্গভবনে যেতে, মানুষের কল্যাণের জন্য নয়। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে ঢাকা ৮ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় তিনি বলেন, তারেক রহমানের অন্যতম পরিকল্পনা হচ্ছে মানুষের আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ প্রচারণা চালানো। উনি দেশে নেমে যে প্ল্যানের কথা বলেছিলেন, এই প্ল্যান হলো মানুষের আইডি হ্যাক করা, মানুষকে হ্যারাস করা, এই ধরনের একটা কার্যক্রমের মধ্যে দিয়ে চালাচ্ছে। এছাড়াও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়েও সংশয় প্রকাশ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে। যদি এই অবস্থা হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা কিভাবে থাকে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।